তোমরা আজও কিছু ইংরেজি টার্ম শিখবে। ফার্স্ট পার্টে কিছু ইংরেজি টার্ম শিখেছো, ভিডিও ডেসক্রিপশানে, ইউটিউবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আজ সেকেন্ড পার্ট। এখানে কিছু আমার যত ভিডিও আছে তার একটা জিস্ট আমি করেছি। ফার্স্ট পার্টে কিছু আছে, এটা সেকেন্ড পার্ট। এগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। ইংরাজি টার্মসগুলো না জানলে ভবিষ্যতে অসুবিধায় পড়বে। দেখো, ভাজক। ভাজককে আমরা ইংরেজিতে কি বলবো? ভাজককে আমরা বলবো ডিভিশন। ডিভিশন, DIVISOR, ডিভিশন বলবো। ভাজ্য। ভাজ্যকে কি বলবো? না ডিভিডেন্ড। DIVIDEND, ডি উচ্চারণ হবে এখানে। ডিভিডেন্ড। ডিভিডেন্ডকে বলবো আমরা ভাজ্য। আচ্ছা, ভাগফল। ভাগফল হচ্ছে কোসেন্ট। QUOTIENT, কোসেন্ট। কোসেন্ট মানে কোশ্চেন। কোশ্চেনে ওই যে প্রোনাউন্সিয়েশনটা আসছে, কোসেন্ট। QUOTIENT, কোসেন্ট। আচ্ছা, ভাগশেষ। ভাগশেষকে আমরা বলবো রিমাইন্ডার। REMAINDER, রিমাইন্ডার। রিমাইন্ডারকে আমরা বলবো ভাগশেষ। এবার বিয়োজন। আচ্ছা, বিয়োজন কাকে বলে? না বিয়োগফল করতে গেলে ওপরের বড় সংখ্যাটা হচ্ছে বিয়োজন আর নিচে ছোট সংখ্যা হচ্ছে বিয়োজন। যেমন 25 থেকে 15 বিয়োগ, 25টা হচ্ছে বিয়োজন আর 15টা হচ্ছে বিয়োজ্য। তাহলে বিয়োজনকে আমরা কি বলবো? বিয়োজনকে বলবো মিনুয়েন্ট। মিনুয়েন্ট, MINUEND। মিনুয়েন্ট মানে হচ্ছে বিয়োজন, মানে ওপরে অংশটাকে বলবো আমরা মিনুয়েন্ট, আর ঠিক নিচের অংশটাকে বলবো বিয়োজ্য, সাবস্ট্রাহ্যান্ড। SUBTRAHAND, সাবস্ট্রাহ্যান্ড মানে বিয়োজ্য। এবার হচ্ছে গুণ্য। গুণ্য মানে মনে করো 25কে 15 দিয়ে গুণ করছি, তাহলে ওপরটা হচ্ছে গুণ্য, নিচেরটা হচ্ছে গুণক। এগুলো তোমরা আগেই শিখেছো, আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে গুণ্যকে বলবো মাল্টিপ্লিক্যান্ট। মাল্টিপ্লিক্যান্ট, MULTIPLICAND। আর গুণককে বলবো মাল্টিপ্লিকেটর। মাল্টিপ্লিকেটর, কেটে কেটে উচ্চারণ করবে এবং বানান কেটে কেটে বসাবে, কোনো অসুবিধা হবে না। মাল্টিপ্লিকেটর, MULTIPLICATOR, মাল্টিপ্লিকেটর। এবার দেখো ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা বলি ফ্র্যাকশন, যেটা পার্ট 1-এ তোমরা শিখেছো। এটা প্রকৃত ভগ্নাংশ। আমি পার্ট 1-এ বলেছিলাম যে আমি একটা ভিডিও করব ভগ্নাংশের 3টে টার্মস আমি তোমাদের শেখাবো। তাহলে এবার দেখো প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ ইংরেজি টার্মটা তোমরা আগেই পার্ট 1-এ শিখেছো। ভগ্নাংশকে বলা হয় ফ্র্যাকশন। তাহলে প্রকৃত ভগ্নাংশ, তাহলে কি বলবো? প্রকৃত মানে হচ্ছে প্রপার বা রিয়েল। তাহলে প্রপার ফ্র্যাকশন, FRACTION, প্রপার ফ্র্যাকশন। আমি পার্ট 1-এ বলেছিলাম যে ভগ্নাংশের 3টে ইংরেজি টার্ম পরের ভিডিওতে আপলোড করে দেবো, এটা সেই ভিডিও। এবার হচ্ছে অপ্রকৃত। প্রকৃত যদি প্রপার হয়, অপ্রকৃত হচ্ছে ইমপ্রপার। তাহলে ইমপ্রপার, IMPROPER, ইমপ্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশনটা লিখছি না, জায়গা ছোট বলে, ওই জন্য ডট ডট দিচ্ছি। বা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? না মিশ্র ভগ্নাংশ মানে মিক্সড ফ্র্যাকশন, MIXED, মিক্সড ফ্র্যাকশন, FRACTION, মিক্সড ফ্র্যাকশন। তাহলে ভগ্নাংশে 3টে ইংরাজি টার্ম তোমরা শিখে গেলে। ভাগের 4টে টার্ম মানে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ শিখে গেলে। বিয়োগে 2টি টার্ম বিয়োজন, বিয়োজ্য শিখে গেলে। এবার গুণের ক্ষেত্রে 2টি টার্ম ব্যবহার হয়, একটা হচ্ছে গুণ্য, একটা গুণক। তাহলে গুণ্যর মাল্টিপ্লিক্যান্ট
আর গুণক হচ্ছে মাল্টিপ্লিকেটর। আচ্ছা, ভগ্নাংশের 3টে টার্ম তো তোমরা জেনেই গেছো। তাহলে তোমরা মোটামুটি আমার যত ভিডিও আপলোড হয়েছে তার ইংরেজি টার্ম তোমরা মোটামুটি শিখে গেলে। আচ্ছা, এরই পিডিএফ ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা দেখে নিও বা নোট করে নিও বা প্রিন্ট আউট করে নিও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, মাঝে মাঝে দেখে নেবে। কিন্তু এগুলো অবশ্যই জেনে রাখা দরকার, কারণ এটা হচ্ছে অঙ্কের মধ্যে পড়ে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর তোমরা যদি ইউটিউব দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।